নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আপনাদের কাছে এসেছি। এই নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটু নতুন জায়গায় যাচ্ছি, আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা। তো এই সামনেই দুর্গাপুরের কাছেই জায়গাটা। তো আমাদের এখান থেকে ওই ঘন্টাখানেকের মতো লাগবে, কাছাকাছি পৌঁছে যাব। দামোদরের নদীর পার এটা নতুন জায়গা। দেখা যাক, আগে পৌঁছায়, রাস্তায় চলি। রুটটা বলে দেবো আপনাদেরকে, কোথায় কোথা দিয়ে যাচ্ছি আমরা। গাড়ি ইজ রেডি, চলুন বেরিয়ে পড়া যাক। তিনটে 15-তে আমরা ঘর থেকে বেরোলাম। এবার একটু গাড়ি তেলটা ভরে নেবো। তেলের খালটা একটাতে আছে। সামনের দিকে রোদটা আসছে বলে হয়তো একটু অসুবিধা হতে পারে আপনাদের। একটু ঠিক আছে, ছাওয়া থাকলে ভালো হতো। বহুদিন পর আবার রাস্তায় ব্লগিং করছি আমি। কিন্তু করার একটা সময় থাকে, ধৈর্য থাকে। আমার যা অফিসের কাজ, ওখানে যাই রাত্রিবেলা ফিরি, তারপর আর ইচ্ছা করে না যে কোনো জায়গায় যাই। শরীরও বা ঘরের কোনো কাজ থাকে, বা একটু আড্ডা মারা যাবো কোথায়। আজকে অনেকদিন পর ইচ্ছে হলো, চলো বেরিয়ে পড়লাম। গাড়িতে তেলটা ভরে নিয়ে আবার শুরু করলাম। এবার সোজা লিঙ্ক রোড করবো। দিয়ে কিছুটা যেতে হবে, তারপর আবার ব্যাক করে আসতে হবে। সেফটির জন্য এই জিনিসগুলো আমাদেরকে করতে হয়। একটু সময় যায় ওই জায়গাটা, কারণ আমরা রং সাইড দিয়ে জিপি রোডে এসে ধরছি। আমাদের ওই জায়গাটা ঘুরে তারপর আসতে হবে। এটা ডিএসপি প্লান্টের জন্য যে ব্রিজ বানানো হয়েছে, সেই ব্রিজের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। রোড হয়ে ডিএসপি ফ্লাইওভার হয়ে গিয়ে আবার ব্যাক করে এসে ডিএসপি প্লান্টের সামনাসামনি যেটা গোলায় আছে, ওখান থেকে রোডটা নিয়ে ব্যাক করে এসে আমাদেরকে জিপি রোড ধরতে হবে, NH2 বা NH19। তারপর আমাদেরকে টুয়ার্ডস গোপাল মাঠের দিকে যেতে হবে। এবার চলুন ওখানে দিয়ে যাওয়া যাক। এই ডিএসপি প্লান্টের ব্রিজটা আমরা চলে এসেছি। এবার এটাতে উঠবো। এই নিচটা দিয়ে চলে গেলে ওই যে আপনার মানে আপনি টুয়ার্ডস ভিরিঙ্গির দিকে যেতে পারবেন। হ্যাঁ,
আর এই ডান দিকে গেলে হচ্ছে আপনার আসানসোল যাওয়ার রুটটা, যেটা আমাদেরকে ওই বিএসসি প্লান্ট এর দিক দিয়ে এসে দেখতে হবে, মানে আবার ব্যাক করে আসতে হবে, এসে তারপরে দিকটা যেতে হবে। এই দেখো নিচ দিয়ে এদিকটা হচ্ছে চলে গেল ভিরিঙ্গি, ওই দিকটা চলে যাচ্ছে টুয়ার্ড সিটি সেন্টার হয়ে বর্ধমানের দিক। এরপর আমরা এই দিকটা যাব। এই সামনে হচ্ছে আমাদের ডিএসপি প্লান্ট, দুর্গাপুর স্টিল প্লান্ট। এর জন্য দুর্গাপুরকে স্টিল সিটি বলা হয়। এই জায়গাটা এই টার্নিংটা নিয়ে এবার সোজা এবার এই জিপি রোডের সামনে চলে এসেছি। এই বাঁ দিকটা গেলে আসানসোল, ডান দিকটা হচ্ছে আপনার বর্ধমান যাওয়ার রোড। নিয়ে এটা আমরা সার্ভিস রোড ধরলাম, আপনার NH-19 বা NH-2 যাই বলুন। NH-19 এখন নতুন নাম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এর নাম NH-2। ন্যাশনাল হাইওয়ে, 2 নম্বর ন্যাশনাল হাইওয়ে। আমরা চলে এসেছি এবার গোপাল মাঠের এদিকটা। এবার আমরা বাঁ দিকে নিয়ে নেবো গোপাল মাঠের ভিতরে। আমরা NH-2টাকে ছেড়ে দিলাম, উপর দিয়ে NH-2 চলে যাচ্ছে। হ্যাঁ, এটা গোপাল মাঠ হাই স্কুল। এখানে বড় পুজো হয়, দুর্গা পুজো হয় বেশ বড়, দেখিয়েছি আপনাদেরকে আমি। এবার আমরা বাঁ দিকে টার্ন করব। গোপাল মাঠ একটা গ্রোয়িং সিটি, মানে এর সাউথ নর্থে বেশ ভালো প্রপার্টি হচ্ছে, যেহেতু এর কানেকশানটা ভালো জিটি রোডের সামনে। দুর্গাপুরে যে কোনো জায়গা থেকে আপনি জিটি রোড মানে ইজিলি অ্যাভেলেবেল করতে পারেন, মানে যে কোনো জায়গা থেকে আছে। আপনি 2-3 মিনিটের মধ্যে আপনি জিটি রোডকে টাচ করে দিতে পারবেন। এখান থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় যেতে পারবেন। তো এই রোডটা দিয়ে সোজা চলে যেতে হবে। এটা গোপাল মাঠ বাজার, এটা দিয়ে আমরা সোজা চলে গেলাম। এই জল ট্যাঙ্কিটাকে পাশ দিয়ে সোজা চলে যাচ্ছি আমরা এখন এটা দিয়ে। অ্যাকচুয়ালি আমার নেটটা হয়তো কাজ করছে না, মানে ম্যাপটা আমি ঠিক বুঝতে পারছি না। দেখা যাক, ম্যাপ যদি না চলে মানুষকে জিজ্ঞেস করে করে যাব। সোজাই যাব তো, এটা আমি আগে দেখে নিয়েছি, বাড়িতে দেখে নিয়েছি কীরকমভাবে যেতে হবে, কিন্তু রাস্তায় বেরোলে তো অনেক জিনিস গুলিয়ে যায়। এবার দেখা যাক, সামনের দিকে যাই, তারপর কিছুটা গিয়ে তারপর দেখছি কোন জায়গায় যাওয়া যায়। অসুবিধা হচ্ছে কারণ অনেক দিনকার রাস্তা তো, পুরনো। খুবই খারাপ যাতা অবস্থা রাস্তার। আমার মনে হচ্ছে এখানে ট্রাক ফ্রাক ঢোকে, ওই জন্য এই অবস্থা। ট্রাকের এরকম রাস্তায় ইয়ে করা আছে। এবার আমরা চলে এসেছি রেল লাইনের কাছাকাছি। এবার রেল লাইনের তলা দিয়ে আমাদেরকে যেতে হবে। রাস্তাটা এরকম আছে। এই দিকটা হচ্ছে আপনার ডিপিএল পাওয়ার প্লান্ট।
পাওয়ার প্ল্যান্টের চিমনি দেখা যাচ্ছে। এই রাস্তাটা বেশ সুন্দর, এদিকে বেশ কালো মেঘ করেছে। হ্যাঁ, যা হবে হবে, দেখা যাক। আবার রাস্তা একটু খারাপ, এই খারাপ ভালো নিয়েই এই রাস্তা দিয়ে চলেছি। এই যে সামনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, এটা আসানসোল দুর্গাপুর রুট। এই আমাদেরকে নিচ দিয়ে যেতে হবে। এখানে আপনার দুর্গাপুর স্টিল এক্সচেঞ্জ ইয়ার্ড আছে। এই পাশ দিয়ে আমরা, এটা হচ্ছে পাশ দিয়ে আপনার লাইন যাচ্ছে, রেল লাইন, এটা দিয়ে আমরা যাচ্ছি। পুরনো জায়গা অনেক এটা। কাশফুল এখনই হয়ে গেছে। হ্যাঁ, আর তো 1 মাসের মতো বাকি, কাশফুল তো চলে আসারই কথা। কাশফুল দেখতে পাচ্ছি 2-1টা আমি। আমাদের এখানে যতক্ষণ না ছাতিম ফুলের গন্ধ আসছে, পুজো ফুজো ঠিক মনে হয় না। এটা একটা ছোটো ক্যানেল টাইপ, এখানে ছেলেটা মাছ ধরছে, অনেকে মাছ ধরছে। এই দেখুন মাছ ধরছে এই জায়গাটা, এই দিকটায় জল আছে। এবার আমাদেরকে এই বাদিকটায় যেতে হবে, রেল লাইনটা ক্রস করতে হবে। রেল লাইনটা ক্রস করলাম, রাস্তা খারাপ, আবার পিচের রাস্তা পেয়েছি। না, এটা ঢালাইয়ের রাস্তা। বাহ, জায়গাটা একটু গ্রাম্যময় আছে এখনো পর্যন্ত। বাহ, জায়গাটা বেশ সুন্দর। তো সে পুরনো আমলের, ব্রিটিশ আমলের মতো এটা করে রেখেছে। দেখুন, ব্রিটিশ আমলের মতো এগুলো করা। পেরিয়ে এলাম আমরা, এবার আমাদেরকে ভিতর দিয়ে যেতে হবে। এই জায়গাটার নাম শ্রীরামপুর, জয় মা। এই রাস্তাটা যাচ্ছি, ঢালাই রাস্তাটা দিয়ে, অনেকটা ঢালাই রাস্তা। এই ঢালাই রাস্তা শেষ হলো, এবার পিচের রাস্তা। এখানে অনেকগুলো কালীবাড়ি দেখতে পাচ্ছি, আগেও কিছুটা কালীবাড়ি দেখে এলাম। তো বেশ এই জায়গাটা বেশ মানে খুব সুন্দর, মানে এখানে এত গাছপালা আছে, আর দুর্গাপুরটা চারিদিকে তো গাছপালায় ভর্তি। ওই জন্য কিছু কলকাতার মানুষ প্রচুর যারা আছেন, যারা দুর্গাপুরকে পছন্দ করে, যে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। কলকাতায় যেরকম নিঃশ্বাস নেওয়াতে অসুবিধা, গাছপালা কম, এখানে ওই জন্য প্রাণ খুলে নিঃশ্বাসটা নেওয়া যায়। দেখুন রাস্তাটা দেখুন, আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলেছি। এই জায়গাটার নাম হচ্ছে কুটির ডাঙ্গা। দেখাবো আপনাদেরকে জায়গাটা। আপনারা দুর্গাপুর আরেকটা জায়গা আছে যেটা দামোদরের পার, হুচুক ডাঙ্গা, নাম শুনেছেন কিংবা আমার ভিডিওতে হয়তো দেখেছেন। তো এটা হচ্ছে কুটির ডাঙ্গা, এটাও দামোদরের পার। তো এখানে খুব কম মানুষ আসে, এই লোকাল এরিয়ায় কিংবা অন্ডাল, গোপাল মাঠের লোকরা হয়তো শীতকালে এখানে পিকনিক করতে আসে। হ্যাঁ, মাঠ ঘাট, এই যে কুটির ডাঙ্গা মাচা কমিটি। তো
কুটিরডাঙ্গা, হ্যাঁ, এই যে ইকো পার্ক কুটিরডাঙ্গা শ্রীরামপুর লেখা আছে, এটা দিয়ে আমরা ঢুকতে হলো। রোডটা একটু কনজাস্টেড হলেও বাস ভালো, 4 চাকা ঢুকে যাবে, সবই গাড়ি ঢুকে যাবে আশা করি। টোটোও তো চলছে। বৃষ্টি মনে হচ্ছে একটু আসবে, তাতে ভালোই হবে, খারাপ হবে না। তো আমাদেরকে এটা দিয়ে যেতে হবে। তাহলে কত জিনিস আমাদের এক্সপ্লোর করা বাকি আছে, সেটাই দেখছি। কত জিনিস এক্সপ্লোর করতে বাকি আছে, কত বাড়ি ঘর এখানে। একটু নদীর হাওয়া লাগছে, কাছাকাছি নদী আছে, দামোদর নদ, সরি নদী নয় নদ, বারবারে ভুলে যাই। চলে এসেছি আমরা প্রায় কুটিরডাঙ্গার কাছে। বাহ, অপূর্ব অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, তার সাথে ওয়েদারটা কি অপূর্ব। বাহ, অসাধারণ অসাধারণ। এখানটায় গাড়িটা করাচ্ছি। জায়গাটা শুধু দেখুন, এখানে একটু সতর্কীকরণ আছে। দেখুন অনেকে মাছ ধরছে, আর ওয়েদারটা দেখুন, সাথে এই ওই দিক দিয়ে বৃষ্টি আসছে, বোঝা যাচ্ছে। দেখুন ওই দিকটা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, পুরো ঘোলাটে হয়ে গেছে। ওই দিকটা দিয়ে বৃষ্টিটা আসছে। কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। জায়গাটা অসাধারণ অসাধারণ। দূরে আপনাদেরকে একটু জুম করে দেখাই। এত হাওয়া দিচ্ছে, আমি ট্রাইপড ধরে রাখতে পারছি না। এখানে অনেকে মাছ ধরছে। অসাধারণ অসাধারণ ওয়েদার। কোনো কথা হবে না, আমি বা কেন কথা বলছি, চুপ করে থাকাই উচিত আমার, শুধু চোখ ভরে দেখে যাওয়া। এখানে আমার গাড়িটা রাখা আছে, সামনে মন্দির আছে, দুটো মন্দির দেখতে পাচ্ছি। বৃষ্টি আসলে মন্দিরে আশ্রয় নিতে হবে আমাদেরকে। বৃষ্টি চলে এসছে প্রায়, সুন্দর। আমরা এখানে ফেসে গেছি বৃষ্টিতে। মানে এখন তো একটু আগে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা এই মন্দিরটাতে, এই যে বাবার মন্দির, বাবা এখানে আছে, তো বাবার মন্দিরটাতে আমরা দাঁড়িয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে অনেক চাতাল করা আছে, এখানে চাতাল করা আছে, এখানে মায়ের মন্দির আছে, সামনে একটা মন্দির আছে, এখানে একটা মন্দির আছে। হ্যাঁ, এটা হনুমান মন্দির, এটা এখনও ইয়ে হয়নি। হ্যাঁ, গাছগুলো দেখুন কি বিশাল বিশাল, আর এই সামনে নদী।
এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে সব ফেসে গেছে অনেকে। এরা সবাই মাছ ধরছিল, অনেকে মাছ ধরে যারা ওইখানটার মধ্যে আছে, অনেকে মাছ ধরছিল। এই বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছে, জানি না এসে ফেসে গেলাম কিনা, ভিজে ভিজে যেতে হবে কিনা। কি বৃষ্টি হচ্ছে, আমার গাড়িটা ওখানে আছে, বুঝতে পারছি না। বিশাল গাছ, কি বৃষ্টি হচ্ছে দেখুন, কি হারে বৃষ্টি। এদিকটা দিয়ে আমরা এলাম, এদিকটা দিয়ে আমরা এসছি। ওই দূরে দেখা যাচ্ছে দুর্গাপুর স্টিল প্লান্ট, এই যে এই জায়গাটা, এখানে পুজো হয় পৌষ মেলার সময়, এখানে মেলা বসে। হ্যাঁ, তারপর শিবের গাজনের সময় এখানে বেশ ভালো মেলা বসে, আর এবং খাওয়া দাওয়া প্রচুর হয়, গ্রামের লোকরা প্রচুর আসে, অনেকে আছে। এই প্রথম আমি এই জায়গাটা এলাম, তো এটা হচ্ছে শিব মন্দিরটা। হ্যাঁ, এই শিব মন্দিরটা তার চাতাল, এটা মা কালীর বোধহয় মন্দির আছে। আর ওইদিকে হনুমান মন্দির, ওটা এখন তৈরি হয়নি, এটা কমিটির একটা ঘর আছে। আর এগুলো বাঁধানো আছে গাছগুলো, এটা ছাতিম গাছ, ওই পাশে বট গাছ, হ্যাঁ ওইদিকে বেল গাছ আছে, অনেকটা জায়গা জুড়ে আছে। এখানটা বেশ মেলা বসে আর খাওয়া দাওয়া হয়, এই চাতালটাতে রান্না হয়। তো এবার এই জায়গাটা দেখুন, ওখানে কতগুলো নৌকা আছে মনে হচ্ছে। এই কতগুলো নৌকা মনে হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, আপনারা যে এই পাশটা দেখছেন, ওটা কিন্তু অন্য কোনো জমি নয়, ওটা কিন্তু দামোদরের মধ্যেখানে চরের দেখুন কতটা থিকনেস, যে বাড়িঘর হয়েছে দেখতে পাচ্ছেন, চরের থিকনেসটা দেখতে পাচ্ছেন। এই দেখুন চরের কতটা থিকনেস, যে এখানে বাড়িঘর হয়ে গেছে। হ্যাঁ, একটা নতুনত্ব কিছু হয়েছে, কিন্তু জিনিসটা তো খারাপ। নদীটা ওই পাশ দিয়েও গেছে, এই পাশ দিয়েও গেছে, নদীটা ডাইভার্ট হয়ে গেছে দুদিকে, মিডিল দিয়ে। তো এবার এই জায়গাটায়, এবার তো এই এত মোটা যদি চর হয়, এখানে চাষবাস হয়, মানুষ বসবাস করে। দেখুন বাড়িঘর দেখতে পাচ্ছি আমি এখান দিয়ে, মোবাইলে দেখা যাচ্ছে না অতটা, বাড়িঘর প্রচুর আছে এখানে। এরকম খাটাল আছে, হ্যাঁ বাড়িঘর আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন বাড়িঘর আছে, ওই পাশে খাটাল আছে, মানুষজন থাকছে, নৌকা করে যাতায়াত করে। ওদিকে স্কুলও আছে, একটা প্রাথমিক বিদ্যালয়ের মতো লাগছে এটা। এই দেখো, তো এখানে একটা ঘাটের মতো করা আছে, এখানটা বোধহয় নামা যায়, নেমে এখানে দামোদর নদ। আচ্ছা, এই জায়গাটা দেখালাম, আপনাদের কেমন লাগলো একটু বলবেন, হ্যাঁ কমেন্টস করবেন, ভালো লাগে একটা লাইক করবেন। সাবস্ক্রাইব খুব কম হচ্ছে, আমার দরকারও নেই, হ্যাঁ কেউ করলে, কারণ আমি তো প্রফেশনাল নই। সবাই যেরকম লোকের টাকা নেওয়ার জন্য এই ব্লগাররা যেরকমভাবে হামলে পড়ে, আমার অতটা সেই খিদেটা নেই। আমি করি আমার আনন্দের জন্য। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের জানাবেন, কুটির ডাঙাটা কেমন লাগলো আপনাদের জানাবেন। মাছ ওঠে এখানে, কি কি মাছ ওঠে? এই সুতো দিয়ে ধরো? অনেকে দেখলাম ছিপ দিয়ে ধরছে। হ্যাঁ, আচ্ছা ওই দিকটা বোধহয় তো চর নাকি? হ্যাঁ গ্রাম আছে ওই দিকটা, বোঝাই যাচ্ছে। এই নৌকা করে পারাপার হয় বোধহয়।
তোমরা কি এদিকটা থাকো না ওদিকটা? এইদিকে এদিকে। আর এখানে কি মেলা বসে নাকি এখানে? মেলা বসে এই জায়গায়। আচ্ছা, ওই পৌষ মেলা। আর গাজনে গাজনে মেলা জানি না, পৌষ মেলা আর শিবরাত্রি? শিবরাত্রি হয়। আচ্ছা লোকজন আসে চান টান করতে। আচ্ছা, তো কিরকম মানে মাছ তোমার এগুলো কি খাওয়ার জন্য না না বিক্রি করার জন্য মাছগুলো? খাওয়ার জন্য। ও, ওই দিকটাতে অনেকে মাছ ধরছে, সেটা ওরা ছিপ দিয়ে ধরছে অনেকে, আর এরা সুতো দিয়ে নর্মাল সুতোগুলো দিয়ে এরা ধরছে। ওই পাশটা দেখুন, ওই পাশে ওটা একটা গ্রাম আছে বলছে এরা। দেখুন এখানে কুলকুল আওয়াজ আসছে নদীর, শুনতে পাচ্ছেন কিনা জানি না। শান্ত পরিবেশ, এখানে চুপ করে বসে থাকা যায়। প্রচুর মাছ আছে, এই যে এরা মাছ ধরছে। মাছ ধরা হয়ে গেল, এবার চলে যাবে এরা। অনেক ঘূর্ণি আছে এখানটাতে, মনে হয় নামা ওই জন্য বারণ করছে, নামা নিষেধ। কারণ এই যে ঘূর্ণিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঘূর্ণিগুলো, এগুলো খুব খতরনাক। এই যে সামনে ঘূর্ণিগুলো হচ্ছে, দেখাচ্ছি আমি জুম করে। এই যে ঘূর্ণিগুলো হচ্ছে, এই ঘূর্ণিগুলো খুব খতরনাক। এখানে চোরাবালি থাকে, অনেক কিছুই থাকতে পারে। এখানে আপনার ট্রেন নিয়ে দেখুন কীরকম ঘূর্ণি হচ্ছে, দেখতে পাচ্ছেন কীরকম বড় বড় ঘূর্ণি। দেখুন ওই দেখুন আগে চলে গেল ঘূর্ণি, এই দেখুন ঘূর্ণি হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা জোরে কথা বলতে কেমন লাগছে, এত শান্ত নিরিবিলি জায়গাটা, খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। জায়গাটার নাম কুটির ডাঙ্গা। পথে এবার বাড়ির পথে রওনা হওয়ার পালা। কুটির ডাঙ্গাকে বাই বাই জানাই। যেতে ইচ্ছা করছে না, কারণ এই সানসেটটা অসাধারণ লাগছে। এই সানসেটটা অসাধারণ লাগছে, দারুণ। বাই বাই, আবার পরে দেখা হবে অন্য কোনো ব্লগে। নমস্কার। একটা বট গাছ, বিশাল এই বট গাছের তলা, আর এটা হচ্ছে ছাতিম গাছের তলা। আমার গাড়িটা ওখানে রাখা আছে। ওদিকে একটা অশ্বত্থ গাছ আছে। এই জায়গাটা ছাওয়া অসাধারণ। গরমকালে এই জায়গাটা যে আরামটা হবে সেটা মনে হয় না আর কোথাও হবে। এই ছাওয়াটা, এটা এখানে আছে, এটা একটা মায়ের মন্দির, মা কালীর মন্দির। প্রতিমা বিসর্জন হয়ে যায়, তার কাঠামোটা বোধহয় নিয়ে আসে, ওই জন্য মায়ের মূর্তিটা নেই এখন, কাঠামোটাই আছে।